আসসালামু আলাইকুম, আমি সুমি। এচে কিচেন চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরের বা কাছের যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো সবার পছন্দের চটপটি রেসিপি। সঙ্গে থাকবে পারফেক্ট একটা টকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। চটপটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে হাফ কেজি চটপটির ডাল নিয়ে নিচ্ছি। তো ডাল আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন ডালগুলো সারা রাত ভিজিয়ে রেখে দেব। ডাল সারা রাত ভিজিয়ে রাখলে সেদ্ধ হতে সময় লাগে না। তো এই দেখুন সারা রাত ডালগুলো ভেজে ফুলে ডাবল হয়ে গেছে। এরপর আমি চটপটির ডালগুলো বেশ কয়েকবার পানি বদলে ধুয়ে নিয়েছি। এখন ডাল সেদ্ধ করে নেব। তাহলে চলুন রান্নায় চলে যাই। ডাল সেদ্ধ করার জন্য আমি এখানে একটি প্রেসার কুকার নিয়েছি। তো আজকের ডাল আমি প্রেসার কুকারে সেদ্ধ করে দেখাবো। আপনারা চাইলে নর্মাল হাঁড়িতেও সেদ্ধ করে নিতে পারেন। নর্মাল হাঁড়িতে সেদ্ধ করলে সময়টা একটু বেশি লাগবে। তো আমি এখানে সবগুলো ডাল প্রেসার কুকারে নিয়ে নিলাম। এরপর এখানে বড় সাইজে 2টি আলু নিয়েছি। তো আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এখন এইখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো আমি এইখানে আলুগুলো তুলে নিচ্ছি। তো এই দেখুন আমি এইখানে মেপে পানি দিয়ে দিচ্ছি। তো আমি এইখানে আঙ্গুলের এই যে 1 ইঞ্চি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো আপনারা পানিটা এমনভাবে দিবেন যাতে করে ডালগুলো ডুবে থাকে। এরপর আলু দুটো আবার দিয়ে দিলাম। এখন এইখানে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো দিলে কালারটা সুন্দর আসবে। এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এরপর ঢাকনাটা আটকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। তো প্রথমে একটা শীষ দিয়ে নেব, তারপর চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একদম কমিয়ে 5-6টা শীষ দিয়ে নিচ্ছি। তো আমি 5-6টা সিটি দিয়ে নিলাম। এরপর চুলাটা বন্ধ করে চুলার উপরে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এখন আমি টক তৈরি করে নেব। তার জন্য এখানে একটি বাটিতে হাফ কাপ পাকা তেঁতুল নিয়ে নিলাম। এরপর এখানে 1 কাপ পরিমাণের পানি দিয়ে আমি এই পাকা তেঁতুলগুলো 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখে দেব। তো ফিরে আসছি 10 মিনিট পরে। ফিরে এলাম 10 মিনিট পর। তো এই 10 মিনিটে তেঁতুলগুলো ভিজে নরম হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে কষলে নিচ্ছি। তো আমি এখানে প্রথমে হাফ কাপ পাকা তেঁতুল নিয়েছিলাম। এরপর আমি এখানে আরও হাফ কাপ পাকা তেঁতুল নিয়েছি। মোট 1 কাপ পাকা তেঁতুল নিয়েছি। এখন ভালো করে হাত দিয়ে কষলে আমি তেঁতুলের বীজগুলো আলাদা করে নিচ্ছি। তো আমার কাছে মনে হয়েছিল টকটা কম হয়ে যাবে, তার জন্য আমি এখানে 1 কাপ পাকা তেঁতুল নিয়েছি। তো টকের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। তো বীজগুলো আলাদা করার পর তো দেখুন অনেকটাই ঘন মনে হচ্ছে। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো এই টকের ঘনত্বটা যে যেমন খেতে পছন্দ করেন, ঘন খেতে চাইলে ঘন রাখবেন, পাতলা খেতে চাইলে পাতলা রাখবেন। তবে আমি এখানে বেশি ঘনও করব না, আবার বেশি পাতলাও করব না। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। তো আমি এখান থেকে হাফ কাপ টক উঠিয়ে রেখেছি, পরে প্রয়োজন হলে ওটা আবার তৈরি করে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স। আমি এখানে শুকনা মরিচটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চটপটি মশলা। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন এইখানে একটি কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি, সেই কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন।
আপনাদের একটি লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। তো আমি নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। তো টক রেডি। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। ডাল সেদ্ধ করে আমি ডালগুলো গরম অবস্থায় একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপর এখানে আলু দুটো আমি ছোট ছোট করে ভেঙে দিয়ে দিচ্ছি। তো আমি দুটো আলু এখানে ভেঙে দিয়ে দিলাম। এরপর একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেলে এরপর এখানে 2 টেবিল চামচ টক দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বিট লবণ। 1 চা চামচ জিরা আর ধনিয়া আমি একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 2.5 টেবিল চামচ চটপটির মশলা। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি একটি ডিম সেদ্ধ করে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই ডিমটা দিয়ে দিলাম। এরপর আমি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আমি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেছে। এরপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো পরিবেশন করার জন্য আমি এখানে একটি বাটি নিয়েছি। এখন এই বাটিতে চটপটি নিয়ে নিচ্ছি। তো চটপটিটা যদি আপনারা একটু পাতলা খেতে পছন্দ করেন তাহলে পানিটা একটু বেশি করে দিয়ে সেদ্ধ করে নেবেন। তো আমার কাছে এরকম ঘন চটপটিটা খেতে ভালো লাগে, তাই আমি এইভাবে করে নিয়েছি। এরপর উপর দিয়ে আমি 1 চামচ টক দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। তো ওই চটপটি সাজানোটা যে যার পছন্দ মতো সাজিয়ে নেবেন। আপনারা চাইলে এর উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি, শসা কুচি দিয়ে সাজিয়ে নিতে পারেন। তো এখন আমি এইখানে কিছু ফুচকা ভেঙে দিয়ে দিচ্ছি। ফুচকা দেওয়ার পর আমি এখন এইখানে একটি সেদ্ধ ডিম গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে আরও 1 চামচ টক দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চটপটি রেসিপি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।